এমনি এমনি কথা কবি কেন? বিবাহিত বাড়িতে যেতেছো ঈদ করতে, আরাম আয়েশের দিন শেষ, সোনার মাটি বাংলাদেশ, এই টিকিট বিক্রি করবো, ট্রেনের টিকিট নেক্সট। আপনাদেরকে জানাই আন্তনগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে স্বাগতম। নতুন নিয়মে 5 জনের কোনো ফ্যামিলি টিকিট নাই, 4 জনের আছে। আরেকজন ঝুলে ঝুলে যেতে যদি পারেন তাহলে এক্ষুনি টিকিট কেটে দেবো, আমি খুব বিজি। পড়ালেখা করো না, চাকরি করো তাও না, বিবাহিত তাও না, তোর জন্য কোনো টিকিট নাই, যা এখান থেকে বেয়াদব। আই নেক্সট। আপু আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনার কয়টা টিকিট লাগবে? 2টা। হাজবেন্ড ওয়াইফ? টিকিটের দাম বেড়ে গেছে। ভাইজান বিয়ে করতে যেতেছেন নাকি? পাগড়ি টাগড়ি পরে একদম রওনা দিছেন? ও আচ্ছা, ডাইরেক্ট শ্বশুর বাড়ি। ভাই আপনারই খুঁজতাছে বাংলাদেশ। ভাই আপনি আমার থেকে বেশি বুঝেন কেন? টিকিট তো আমি বিক্রি করি, মাঝে মাঝে আমি ট্রেনও চালাই। যে দেখেন ইঞ্জিন ড্রাইভার লেখা দেখতেছেন, ইঞ্জিন ড্রাইভার আসছে আমার সাথে। এই আপনারা লাইনে ঠিক মতো দাঁড়ান, ঠেলাঠেলি করবেন না। ঠেলাঠেলি বাড়ি থেকে করেন, ঈদে তো যাইতাছিনি বাড়িতে। ভাই আপনার জন্য কোনো সিঙ্গেল টিকিট নাই, একটা কেবিন আছে, আপনাকে আমি কেবিনটা বুক করে দেই মাত্র 5,000 টাকা। গাইমা গেছি রে ভাই, বাঙালি টিকিট কিনতে এত ভেজাল করে ভাই, উফ। নেক্সট। ভাই কি বিবাহিত? ওই আপু কি আপনার পরিচিত? পরিচিত না? তাহলে কথা বলতেছেন যে এমনি এমনি কথা কবি কেন? বিবাহিত বাড়িতে যেতেছো ঈদ করতে, চোখ বন্ধ করে যাবি। আঙ্কেল বাড়িতে যেতেছেন ঈদ করতে, খুশি খুশি আমাদেরকে একটু খুশি করে দিয়ে যাবেন না? আমরাও তো একটু খুশি হই, বুঝেন না আঙ্কেল? চাচা আপনার জন্য তো টিকিট মিলতেছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমি আর কি করব? না না, এইসবের আবার কি দরকার ছিল? কি বলেন আঙ্কেল? না না, টিকিট আমি এখনই ম্যানেজ করে দিব। এই যে পাইছি আপনার জন্য একটা টিকিট। আপু আপনি এত সুন্দর করে বলছেন, আপনার জন্য লাস্ট টিকিটটা একদম আমি মনে করেন যে আপনাকে পারলে ফ্রি দিয়ে দিতাম, কিন্তু আমার পকেটে কোনো টাকা নাই, তাই ফ্রি দিতে পারতেছি না, কিন্তু আপনার জন্য এই টিকিটটা লাস্ট। হাই হাই রে, লাস্ট টিকিটটাও বিক্রি করে ফেললাম। এই আপনারা যান, আর কোনো টিকিটই নাই। আমার জন্য একটা রাখছিলাম, মানে আমি বাড়িতে যাবো কেমনে? আমার ঈদ হইব কেমনে? আমারও বউ পোলাপান আছে।